যুবশ্রী প্রকল্প 2024 সালের নতুন আপডেট আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে আপনাদের জন্য যারা যুবশ্রী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন বা যুবশ্রী প্রকল্পের সাথে যুক্ত আছেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নিচের দিকে যদি আমরা আসি, এখানে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো চলুন আমরা এই বিজ্ঞপ্তিটি দেখে নেব। পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 15/1/2024 তারিখ থেকে 4/2/2024 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি। তো বন্ধুরা, 15/1/2024 তারিখ থেকে 4/2/2024 তারিখ পর্যন্ত একটি ডেট দেওয়া হয়েছিল, যেখানে আপনাদেরকে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটিকে জমা করতে বলা হয়েছিল। এবং এই তারিখের মধ্যে যে সমস্ত কর্মপ্রার্থীরা জমা করতে পারেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে আগামী 7/3/2024 তারিখের মধ্যে, অর্থাৎ 7ই মার্চ 2024 তারিখের মধ্যে নিজেদের জেলার অফিসে আবেদন করুন। এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রী নতুন তালিকায় সংযোজিত হবে। তো বন্ধুরা, 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের যে ডেট আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেই ডেটের মধ্যে যে সমস্ত কর্মপ্রার্থীরা অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারেননি বা জমা করতে পারেননি, তারা অতি অবশ্যই 7/3/2024 তারিখের মধ্যে নিজেদের জেলার অফিসে আবেদন করুন। তবেই আপনাদের নাম যুবশ্রীর নতুন তালিকায় সংযোজিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।